নমস্কার বন্ধুরা, মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে দম। খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতের সময় কিন্তু এরকম আলুর দম হলে আর কিছুই লাগবে না। এবার আমি কিন্তু কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব নুন দিয়ে। আর এই সময় কিন্তু গ্যাসটা খুব একটা হাইতে দেবেন না, মিডিয়ামে রেখেই কিন্তু আলুগুলো ভাজতে হবে। এভাবে একবার আলুর দম বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সকলের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু এদিকে কথা বলতে বলতে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলে একটা গোটা টমেটো বেশ আর দুটো পেঁয়াজ মাঝখানে টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। বেশ খানিকটা রসুন কুচি আর 2-3টে আদার টুকরো দিয়ে দেবো। তার সাথে ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এইভাবে মশলাটা বানিয়ে যদি আলুর দম রান্না করা যায়, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। একটু নাড়াচাড়া দিয়ে বেশ 6-7টা কাজু বাদাম আর 4-5টা কিশমিশ এর ভেতরে দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়াচাড়া দেব। খুব বেশি কড়া কিন্তু ভাজবো না। একটু নরম হলে পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এই মশলাটা তুলে নেব। এটা তুলে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি ভাজিনি, একটু নরম হয়েছে। এবার আমি তুলে নেব। এবার একটা মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে, যদি সামান্য একটু জল লাগে দিয়ে, এইটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। চলুন তাহলে পেস্ট বানিয়ে নিই। এদিকে কিন্তু কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দেব, জিরে দেব ফোড়ন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটু ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও কিন্তু দিতে হবে। তার আগে মশলাটা একটু নাড়াচাড়া। এর ভেতরে দিয়ে দেব 1 চামচের মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো জিরার গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। সব কিছু দিয়ে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাবো যতক্ষণ তো তেল ছেড়ে দেয়। তার মাঝখানে আমি 1 চামচ একটু চিনিও দিয়েছিলাম। চিনিটা দিয়ে মশলা কষালে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। যে বেশ মশলাটা অনেকটা কষে এসেছে। এরপরে যে মটরশুঁটি ছুলে রেখেছিলাম, মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ গ্রেভিটা আর একটু শুকিয়ে আসে। বেশ অনেকটা শুকিয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছিল। তার মধ্যে আলুটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষাবো। কষাতে কষাতে যখন মশলা দিয়ে আলু দিয়ে তেল ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছেন এরকম হবে একটু শুকনো শুকনো, তখন কিন্তু আমি দিয়ে দেব গরম জল। আলুর দমে কিন্তু একটু গরম জল দিলে খেতে ভালো হয়, ঝোলটাও কিন্তু বেশ আরও টেস্ট হয়। আমি কিন্তু বেশ খানিকটা দিয়ে দিয়েছি গরম জল। ভালো করে নাড়াচাড়া দিয়ে এই সময় যদি লবণ লাগে আরেকটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক হতে দেবো। বেশ একটু গামাখা হলে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই আলুর দম। নতুন বন্ধুরা অবশ্য করে ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আরও হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আলুর দম কিন্তু প্রায় রেডি, দেখতেই পাচ্ছ। এবার 1 চামচ গরম মশলা দিয়ে দেবো, 1 চামচের মতন কস্তুরি মেথি, 1 চামচের মতন ঘি দিলে রেডি হয়ে যাবে আমার এই আলুর দম। আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। গরম গরম কিন্তু দারুণ লাগে। ভাত, পরোটা, পোলাও সকলের সাথে খুবই ভালো লাগে। যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে দেখছো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের এরকম রেসিপি কার কার আলুর দম খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি।